আপনি এসেছেন। তুমি এখন পর্যন্ত তৈরি হওনি বাণিজ্যের জন্যে? আমি জান, নসিমন যে আমাকে কিছুতেই বিদায় দিচ্ছে না। আমি জান, আলম, আমি জান। আলম, তোমাকে তো আমি বলেই দিয়েছি বাবা। এখন তুমি বলো, তোমার পিতার কর্তব্য আর হয়েছে মায়ের আদেশ। বলো এবার তুমি কি করবে? আমি জান, আপনি আদেশ করেছেন আর মারা যাওয়ার আগেই আমার পিতার কর্তব্য রেখে গিয়েছি, আমি যে পালন করতে যাব। আমি জান, কিন্তু নসিমন যে আমার কাছে বিদায় দিচ্ছে না। আমি জান। বেশ মা, মা নছিমন, তুমি আমার পুত্র আলমকে হাসি মুখে বিদায় দাও। মাগো, আপনি বলো, কোন নারী কি পারে তার স্বামীকে বাসর ঘরে থেকে বিদায় দিতে? পারে না। তবু তোমাকে আজ আমি একটি কথা বলতে চাই মা নছিমন, কোন মেয়ে কি পারে তার স্বামীর অকল্যাণ হোক? না মা, তা কখনোই হতে পারে না। তাহলে আর দেরি নয় মা নছিমন, তুমি তোমার স্বামীকে হাসি মুখে বিদায় করে দাও। ঠিক আছে মা, আমি তাই করছি। স্বামী, নসিমন, স্বামী, নসিমন, স্বামী, বিদায় নসিমন, বিদায় স্বামী, নসিমন, বিদায়, বিদায় স্বামী, নসিমন, স্বামী। মাগো, আমি যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা বলতে চাই মা। বেশ, বলো তুমি কি বলতে চাও। আমি আজ থেকে নসিমনকে আপনার হাতে রেখে গেলাম। নসিমন যদি কোনোদিন কোনো অন্যায় করে আপনি যাই, তাহলে ওকে কেটে টুকরো টুকরো করে এই প্রাসাদে দাফনে কাফনে করে দিবেন মা। তবু তবু ওকে কোনোদিন এই প্রাসাদ থেকে বের করে দেবেন না মা, বের করে দেবেন না মা। হ্যালো, আমি যাই। আমি তোমার কথা পালন করবো ভাবি। মাগো, নসিমন, মা, বাবা, বিদায় নসিমন, তুমি বেরো না। স্বামী, বিদায় মা। নছিমনকে আমার বিদায় নসিমন, বিদায় মা, বিদায় নসিমন, স্বামী, বিদায় স্বামী। এভাবে কেঁদে কেঁদে তুমি আমার এই প্রাসাদকে পিছল করে দিও না মা। বেশ, চল মা, তুই আমার বুকে আমার সন্তানের হয়ে থাকবে মা। মা, চল চল মা, শুধু খোদার কাছে প্রার্থনা কর, তোর স্বামী আবার যেন তোর কাছে ভালোভাবে ফিরে আসতে পারে বাবা। ঠিক আছে মা, চল মা, চলো, চল। ভাতিজা, হাই রে, রোদের মধ্যে ভাল লাগছে না রে। তাড়াতাড়ি আজকে করা রোদ উঠছে রে। ও কাকু, ও ভাতিজা, ভাই ডাক্তার আমারে। আরে তাড়াতাড়ি আহো, রোদের মধ্যে আরে ভাল লাগছে না। চাচা, ও ভাতিজা,
হুদাই হুদাই গাড়ে যাস কোনদিন কামাই রুজি হয় না, বাইতে চাল ডাল বলে কিছুই নাই, না পারে আমার আবার দিবার চাই না। ও তাহলে চাল ডাল নিয়ে আসবো, আজকে নৌকা পায়া যাই ইনকাম হবো। ও চাচি, কাকা কইতাছে আজকে বলে চাল ডাল আনবো, তাহলে আমি যাই। তাড়াতাড়ি আইতাছি চাচা। ও চাচা, ভাসতে আমার এই ডাক্তার তাহলে তো চাল ডাল নিয়ে যাবার করছে না, হ্যাঁ তাহলে এবারে তো যাত্রী মিললো না। হ্যাঁ। চলো গান গাইতে গাইতে নৌকা বাইতে বাইতে হ্যাঁ। এবার থেকে ওপারে যাই, ওপারে গেলে যাত্রী পাইলেও বাইতে পারি। চাচি তো ভাত রান্ধে নাই, আমার পেটে কিন্তু খিদে। ও পদ্মা নদী রে সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধা বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। পারের আশাই তারা তারি সকাল বেলায় ধরলাম পারি, পারের আশাই তারা তারি সকাল বেলায় ধরলাম পারি, আমার দিতে গেল সন্ধ্যা হলো, আমার দিতে গেল সন্ধ্যা হলো, তবু না পাই কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। Thank you.
I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all ও কাকু তাহলে তো গান গাইতে গাইতে এবারে বসছো। এবারে সর্বনাশ, আমি অরণ খাইয়া গেছি গে কাকু। তাহলে এবারে বসো, হ্যাঁ যাত্রী পাইলেও পাইতে পারি। আচ্ছা তাহলে ভালো করে লোকটা বান্ধা লোকটা গাইলে আমি আহি, তুমি বহ। আচ্ছা ওই তো দেখা যাচ্ছে সামনে সুজন মাঝির ঘর। তো আমি ওখানে গিয়ে দেখি আমি ওপারে পার হতে পারি কিনা। মাঝি ভাই, মাঝি ভাই। কেন গো আপনি মাঝি ভাই কয় ডাকেন কে আপনি? এই যে সুজন হুজুর দেখি, তা আপনি কি মনে করে? শোনো সুজন মাঝি, তোমাকে যে আমার সঙ্গে 12 বছরের জন্য বাণিজ্য করতে যেতে হবে। হ্যাঁ যেতে পারবো, মানে 100 বার যেতে পারবো। আচ্ছা বেশ, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তুমি শুধু এপার হতে ওপারে পার করে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি নৌকা উঠে বসুন, আপনাকে আমরা পার করে দিচ্ছি। ঠিক আছে সুজন মাঝি। ও হাই রে নীল দরিয়ার মাঝে ভাসিয়ে লামের ডিঙ্গারে ও হাই রে বাসিল লামের ডিঙ্গারে হেইয়া রে হেইয়া হেইয়া রে হেইয়া হেইয়া রে হেইয়া
ঠিক আছে কুমার, আমরা হুজুর আমরা দীর্ঘ 6 মাস নাও বয়ে আমরা লঙ্কার পাহাড়ে এসেছি। ঠিক আছে মাঝি ভাই, তাহলে তোমরা এখন একটু বিশ্রাম করো, ঠিক আছে? আমি তাই করছি, যা হবে না। কাকু আইবার আমরা বিশ্রাম করি কা, ওরন খাই গেছি কা। আরে ওগো মেহেরবান খোদা, মাঝিরা যে সব ঘুমিয়ে আছে, আমি একটু প্রাণ প্রাক করে নিই। বাইরে একটু বাড়াও। হ্যালো হ্যালো হ্যালো, স্বপ্নপুরি সাদি বলার ফুল পরি, ফুল পরি সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, আমাদের দেশটা স্বপ্নপুরি। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে চলে না। মিথ্যে কথা কেউ বলে না, এখানে কেউ চলে না। আমাদের দেশটা স্বপ্ন করি, আদি মুখের ফুল করি, ফুল করি লাল করি নীল করি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। শোনো সখী, আজকে রাত না বড়ই শুভ রাত। কেমন শুভরাত? তাহলে শুনবি? বলো, শুনবো। আজকে রাতে স্ত্রী মিলন হলে সেখানে জন্ম নিবে একটা ছেলে। সেই ছেলে হাসলে পড়বে মানিক, আর কাঁদবে মুক্তা ঝরবে। সত্যি বলছো সখী? হ্যাঁ। ইস সখী, বেলা তো অনেক হয়ে গেছে, চল এখন আমরা পরিস্থানে চলে যাই। আচ্ছা তাই চলো সখী। আমাদের দেশটা স্বপ্নপুরি, সাদি মুখের ফুল পরি, ফুল পরি লাল করি নীল করি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, আমাদের দেশটা স্বপ্নপুরি। সবার সাথে ভাব করি। একই স্বপ্নে দেখলাম আমি। দুজন পরি এসে আমাকে বলে গেল আজকের রাত নাকি শুভ রাত। আজকের রাতে যদি কোনো স্বামী স্ত্রীর মিলন হয়, তাহলে সেই স্বামী স্ত্রীর ঘরে জন্ম হবে এক ছেলে। সেই ছেলে হাসলে পড়বে মানিক, আর কাঁদলে মুক্তা ঝরবে। ওগো মেহেরবানি খোদা, আজ যদি আমি দেশে থাকতাম, তাহলে যে এই ছেলেটি আমার ঘরে জন্ম নিত। ওগো মেহেরবানি খোদা, তুমি আমাকে বলে দাও আমি কি উপায় ওই দেশে যাব। দেখি মাঝি ভাইদের ডেকে আমাকে একটু উপরে নিয়ে যেতে পারে কি না। মাঝি ভাই, এ কে আলম? হ্যালো, আমাদেরকে কেন ডেকেছো?
শোনো মাঝি ভাই, তোমরা এখনই আমাকে আমার দেশে নিয়ে চলো মাঝি ভাই। হুজুর, দীর্ঘ 6 মাস নৌকাবে আমরা একবার প্রেশান ক্লান্ত হয়ে গেছি মাঝি ভাই। আমরা পারবো না। আপনার বরঞ্চ আপনার গুরু ভাইকে স্মরণ করেন, দেখি আপনার ডাকে সাড়া দেয় কিনা, সে কি আপনাকে নিয়ে যেতে পারে। আমরা এখন আসি। ওগো খোদা, মাঝিরা যে বলে গেল আমার গুরু ভাইকে স্মরণ করে, দেখি দেখি আমার গুরু ভাইকে স্মরণ করে আমার মনের বাসনা পূর্ণ হয় কিনা। হাই রে হে নসিমন, আমার ডাকে একটিবারের জন্য সাড়া দাও নসিমন, আমি যে তোমার স্বামী নসিমন। হাই রে ডাকে আলম সাধু নসিমন নসিমন বলে, ওরে ডাকে ডাকে আলম সাধু গো, নসিমন একটিবারের জন্য আমার ডাকে সাড়া দাও নসিমন। হরে ডাকে ডাকে আলম সাধু গো নসিমন নসিমন বলে, হাই রে ডাকে আলম সাধু নসিমন নসিমন বলে, হাই রে ডাকে আলম সাধু নসিমন নসিমন বলে। নসিমন, তুমি আমার ডাকে একটিবারের জন্য সাড়া দাও নসিমন। নসিমন, আমি যে তোমার স্বামী নসিমন, তুমি আমাকে ডাকছি? এত রাতে কে আমাকে ডাকছে? কে তুমি আমার নাম ধরে ডাকছো? নসিমন, আমি যে তোমার স্বামী নসিমন। সাবধান শয়তান, আমার স্বামী হলো আজ 6 মাস বাণিজ্যে গিয়েছে, আর তুমি বলছো আমার স্বামী? এখান থেকে এখনই চলে যাও। নসিমন, তুমি বিশ্বাস করো নসিমন, আমি যে তোমার স্বামী। তুমি একটিবারের জন্য দ্বার খুলে দেখো নসিমন, আমি যে তোমার বেশ, স্বামী। আমি তোমাকে বিশ্বাস করতে পারি, তবে একটি শর্ত। বলো নসিমন, বলো তোমার কি শর্ত। আমার দেওয়া যদি কিছু তুমি দেখাতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি আমার স্বামী। ঠিক আছে নসিমন, এই তো আমার হাতের আংটিখানা, তুমি যে আমাকে দিয়েছিলে সেই যে আংটিখানা। এই তো আমার স্বামীর আংটি। স্বামী, নসিমন, স্বামী, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। না না নসিমন, এ কি করছো নসিমন? তোমার যে কোনো ভুল হয়নি নসিমন। নসিমন, আজ অনেকদিন পর আমি তোমার বাসর ঘরে এসেছি, তাই না? তুমি আমাকে কিছু খাওয়াবে? স্বামী, আজ 6 মাস পরে তুমি এসেছো আমার বাসর ঘরে, নসিমন। তাই সেই খুশিতে আমি তোমাকে মিষ্টি জর্দা দিয়ে পান খাওয়াবো। সত্যি বলছো নসিমন? সত্যি তো বলছি। তাহলে খেলাও না। চলো একটু আমরা বিশ্রাম করে নিই। ঠিক আছে স্বামী, তাই চলুন। এই তো আমি আঁচল বিছিয়ে দিচ্ছি, আপনি ঘুমিয়ে যান। আলম, তারা
তাড়াতাড়ি এসে বলছিলাম, দেরি করিবার সময় নেই। আমি আসছি গুরু ভাই, আমি আসছি। নসিমন এখন ঘুমিয়ে আছে, এই সুযোগে আমি চলে যাই। জলদি করো আলম, সাত আড়াল কাপড় দিয়ে চক্ষু বন্ধন করে আমার বৃষ্টি শোয়ার হও। ঠিক আছে গুরু ভাই, আমাকে তাই নিয়ে চলো। তাই চলো। নসিমন ছি 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 মোসু নসিমনের ঘরের দরজা খোলা, কাপড় চুপড়ও এলোমেলো। আমার মনে হচ্ছে রাত করে কোনো নাগর এসেছিল। ছি 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 ছি, লজ্জায় মরি। দাঁড়াও, তোমাকে আমি সুখের ঘুম পাড়াচ্ছি। আমি এই তো রানীমাকে ডেকে আনছি। রানীমা, রানীমা। কি হয়েছে দাসী, ডাকছিস কেন? রানীমা, রসিমনের ঘরের দরজা ভাঙা। কি বলছিস তুই? আর চুন্না এলোমেলো। বেশ, চল এগিয়ে দেখি। তাই তো, নছিমনের ঘরের দরজা ভাঙা কেন? তাহলে কি কোনো পরপুরুষ এসেছিল? কাউকে তো দেখতেও পাচ্ছি না। হারামজাদি, চুলগুলো এলোমেলো, কাপড় চোপড়ের কোনো ঠিক নেই। তবে কি সত্যি কোনো নাগর এসেছিল? দাসী, তুই বাহিরে যা, আমি দেখছি শয়তানি কোন নাগর নিয়ে ঘুমিয়েছিল। নছিমন, নছিমন, নছিমন। মা, আপনি এসেছেন? বল বল, তোর ঘরের দরজা ভাঙা কেন? বল, কোন নাগর এসেছিল? বল। মা, আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল। মিথ্যে কথা। আমার ছেলে 12 বছরের জন্য বাণিজ্যে গিয়েছে, আর কোত্থেকে সে বলছে তোমার ছেলে এসেছিল। সত্যি কথা বল, সত্যি করে বল, কে তোর ঘরে এসেছিল? আমি তো সত্যি বলছি, আমার বাসরি ঘরে যে আপনার ছেলে এসেছিল। মা, ও, আমার ছেলে এসেছিল? আমার ছেলে এসেছিল, তাহলে আমার সঙ্গে দেখা না করে সে চলে গিয়েছে? তুই বললেই আমাকে বিশ্বাস করতে হবে। বল বল, হারামজাদি কে এসেছিল? সত্যি করে বল। মা, আপনি আমাকে বিশ্বাস করেন। মা, বিশ্বাস? আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল। ও, তুই হলে সত্যি করে বলবি না কে এসেছিল? তোকে কি করে সত্যি বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল মা, বল শয়তানি, সত্যি বলছি। সত্যি করে বল। আমি সত্যি বলছি। সত্যি করে বল। মা, আমি যে সত্যি করে বলছি, আমার বাসর ঘরে যে আপনার ছেলে এসেছিল। আবার তুই মিথ্যা কথা বলছিস। সত্যি করে বল, তা না হলে এই মুহূর্তে তোকে আমি। সত্যি করে বল।
পারবেন না। বলুন 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 মহারানী আমাকে কি করতে হবে? জল্লাদ, এই মুহূর্তে এই শয়তানিকে বন্দি করো। হ্যাঁ রানীমা, আমি তাই করছি। আমি ওই লক্ষ্মণকে ভালোবাসা দিতে পারবো না রানীমা। জল্লাদ, তুই আমার কথা অমান্য করলে এই মুহূর্তে তোকেও শাস্তি পেতে হবে। এই কেন আমাকে ঘাতকের কুলে জন্ম দিয়েছিলে? এই লক্ষ্মণকে ভালোবাসে দিতে হচ্ছে। চলে এসো, চলে এসো লক্ষ্মণ। আর যে বিলম্ব করার সময় নেই। মাগো, আপনি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তোর কোনো ক্ষমা নেই হারামজাদি, তোর কোনো ক্ষমা নেই। চলে এসো বোন। যত কান্নাকাটি করলেও এই পাষাণ্ড নারী ক্ষমা করবে না। তুমি চলে এসো বোন, তোমাকে যে ভালোবাসে যেতেই হবে। কলঙ্ক কলঙ্ক মুক্ত হয়েছে আমার এই প্রাসাদ। কিন্তু আমি কি ভুল করলাম? না, আমি ভুল করতে পারি না। আমি বিচারক, তাই আমাকে বিচার করতে হয়। কি করে লোকজন যদি জানতে পারে যে এই শয়তানি কলঙ্কিনী ওর দরজা ভেঙে অন্য পর পুরুষ এসেছিল, তাহলে আমি কি করে লোক সমাজে মুখ দেখাবো? আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আরে ও কাঠুরিয়া, আরে গেলে কোথায়? আরে ও কাঠুরিয়া, আরে আরে ও কাঠুরানি, তুমি তুমি মামাকে এই দিন দুপুরে ডাকছ কেন গো? আরে বলি থাকো কোথায় তুমি? ঘরে যে এক পোয়া চালও নেই। এখন এখন আমি কি খাই? আরে ক্ষুধার জ্বালা যে আমার আর সহ্য হচ্ছে না। আরে আরে শুনো কাঠুরানি, ওই তো বন অদূর দূরে একটা বন দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে উল্কার বাগে ছুটে যাবো ওই বনে। বনে গিয়ে কি বুঝে কাঠ কেটে ওই বাজারে নিয়ে বিক্রি করব। বিক্রি করে তোমার নিগে চাউল ডাউল তোল মশলা সব কিছু নিয়ে আসি। ঠিক আছে। আহা রে কি আমার শোনা রে, অহন বনে যাইয়া গাছ কাইটাই না, তারপরে চাউল ডাউল আনবে। এখন এখন বলুন তো আমি কি খেয়ে থাকবো? আরে আরে ও কাঠুরানি, তুমি তুমি একটু সহ্য করো না গো লক্ষ্মী। তুমি আমার সোনার বউ। আমি আমি তোমার জন্য অনেক কিছু আনবো, চাউল আনবো ডাউল আনবো মাছ আনবো, অনেক কিছু এনে দেবো। আমাকে একটু একটু সময় দাও। আচ্ছা তুমি যেহেতু এত করে বলছো তাহলে তোমাকে সময় দিলাম, কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু আসো। এই আমি যাবো আর আবো। আচ্ছা ঠিক আছে, যাবে তাহলে আবার আসবে। তাহলে কাটুরানি আমি যাই। আচ্ছা আমি যাই। আচ্ছা, আচ্ছা আমি যাই। ঠিক আছে। যাই। আচ্ছা আচ্ছা কাঠুরে তো চলে গেল, এখন আমিও চলে যাই। নসিমনে পোশাক পরিবর্তন করতে একটু সময় লাগছে। চলে এসো বোন, চলে এসো। ভাই জল্লা, আমি যে আর চলতে পারছি না। আর একটু যেতে হবে বোন। ভাই জল্লা, আমি যে আর চলতে পারছি না। ঠিক আছে বোন, এই তো আমি ঢুকছে।
আমার হাত কোণে দিয়ে তুমি ঘুমিয়ে নেও। ঠিক আছে ভাই। ভাই জল্লা, তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে না? না, আমি তোমাকে ছেড়ে চলে যাব না। একটু তুমি ঘুমিয়ে নেও। ঠিক আছে। ওই তো নচিমন ঘুমিয়ে পড়েছে। আমি এই সুযোগে নচিমনকে রেখে আমি চলে যাব। নচিমন, তুমি আমাকে ক্ষমা করে দিও নচিমন। আমি যে হুকুমের না, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। কি ভাই জল্লাদ, ভাই কোথায় তুমি? কি জল্লাদ আমাকে ছেড়ে যে চলে গেছে। ওগো মেহেরবান খোদা, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি তুমি আমাকে করলে স্বামী ছাড়া, করলে গৃহ ছাড়া, শেষ মাত্র একটি সঙ্গী ছিল জল্লা, সেও যে আমাকে ছেড়ে চলে গেল। এই একা একা এই গভীর বনে আমি কেমন করে থাকবো? এই জগতে যে আমার আর আপন বলতে কেউ রইল না। মেহেরবান খোদা, তুমি আমাকে শক্তি দাও খোদা, তুমি আমাকে শক্তি দাও। নচিবনকে আমি দেখি না, তাই আমার মনটা বিশেষ ভালো না। জানি না মা নচিবন কেমন আছে, কোথায় আছে। আমি হয়তো নচিবনকে দেখতে যাব, কিন্তু নচিবন তো সে আমার কথা কি মনে একবারও করে না। কিন্তু না, নচিবন যদি না আসে তাহলে আমি নচিবনকে দেখতে যাব। মা, মা গো, মা বলে কে ডাকছে আমাকে? কাউকে তো দেখছি না আমি। মা, কই কে আমাকে মা বলে ডাকছে? আমি তো মা গো, আমি যে তোমার মেয়ে নচিমন ডাকছি। হে কি তোমার পরিবেশ, তোমার এই অবস্থা কেমন করে হলো? তুমি আমার কাছে খুলে বলো। মা, কর্মদোষে আজ আমার এই অবস্থা হয়েছে। মা, কর্মদোষে তোমার এই অবস্থা হয়েছে। তোমাকে উঁচু জায়গা দেখে আমি বিয়ে দিয়েছি, কিন্তু এই পরিবেশ আমি তো দেখতে চাইনি। আমার সহ্য হচ্ছে না। যাও, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মা, মা গো, আমি যে আজ 3 দিনের উপবাসে। মা, আমাকে তুমি কিছু খেতে দাও না। আমি তোমাকে খেতে দিতে পারবো না। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মা গো, বেরিয়ে যাও
করে খেতে দাও। শোনো, তুমি যখন আমার কথাই শুনবে না, তাহলে তোমাকে কি করে বাড়ি থেকে বের করতে হয় তা আমার ভালো করে, যাও বেরিয়ে যাও। মা, 3 দিন তো দেখছি বা নিষ্পাপ নিষ্পাপ মানুষকে আমি তোকে বল, এই বনের মাঝে তো কোনোদিন আমি মানুষ দেখতে পাইনি। বলো বলো, তুমি মানুষ না ভূত? ঠিক আছে বাবা, আমার যে কেউ নেই। কে বলেছে রে তোর কেউ নেই? আমি তো তোর বাবা, আমি তো রয়েছি। বল বল, তোর কি হয়েছে? সে কথা আর কি বলবো বাবা। বাবা, আবার তুই আমাকে বাবা বলে ডাকলি। ওরে, তুই যখন আমাকে বাবা বলে ডেকেছিস, তাহলে তোর আর কোনো ভয় নেই। তুই আমার সাথে চল, ওই ছোট্ট কুটিরে আমার কাছেই তুই মানুষ হবি। ঠিক আছে। কাঠুরিয়া যে সে যে গেল, এখনো তো আসলো না। আরে ও কাঠুরিয়া, আরে কখন গেছে? সে তো এখনো আসলো না, কি করি এখন? ও কাঠুরানি, এই তো আমি এসেছি কাঠুরানি। দেখো দেখো, আমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আবার কাকে সঙ্গে করে নিয়ে এসেছ? নিজেরই পেটে ভাত যায় না, ডাল আনতে পারে না, চাউল আনতে পারে না, কিচ্ছু আনতে পারে না, আবার সঙ্গে করে আরেকটা নিয়ে এসে। যাও, চলে যাও তুমি। মা, মা, মা গো, এই পৃথিবীতে যে আমার আপন বলতে কেউ নেই, তুমি আমাকে একটু জায়গা দাও। বেশ, তুমি যখন আমাকে মা বলে ডেকেছ, তাহলে তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবে। ঠিক আছে মা। মা, তাহলে তুমি ওই ঘরে গিয়ে বসো, আমি রান্নাটা সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে কাটুরানি, আজ আমি যাচ্ছি।
আজ আমি ওই বন থেকে অনেক কাঠ কাটবো, কারণ আগে আমরা দুজন মানুষে খেতাম, আজ যে আমাদের পরিবারে আরো জন বেড়েছে, তাই আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। কাঠ কেটে ওই বাজারে বিক্রি করে আজ আমি অনেক চাল ডাল নিয়ে আসবো। আমি আসি কাটুরানি, আমি আসি। আচ্ছা ঠিক আছে মা, তুমি এখানে থাকো, আমি রান্নাটা শেষ করে আবার আসছি। ঠিক আছে। ঠিক আছে। ও খোদা, আমি যে বিষের জ্বালা আর সহ্য করতে পারছি না। ওগো মেহেরবান খোদা, তুমি আমার সহায় হও খোদা, তুমি আমার সহায় হও। মা, ও মা গো, তুমি কোথায়? একটি বেলা এসে দেখে যাও, আমি জানি বিষের জ্বালা। আজ 12 বৎসর পূর্ণ হয়েছে, কিন্তু কোথায়, এখনো তো আমার আলম ফিরে এলো না, আর আমার বৌমারও সন্ধান পেলাম না। হয়তো আমি ভুল করেছি। মেহেরবান খোদা, তুমি অপরাধ ক্ষমা করে তুমি ওদেরকে আমার এই প্রাসাদে ফিরিয়ে দাও খোদা, তুমি ফিরিয়ে দাও। আমি যান, আমি যান, আমি যান, আমি যে ফিরে এসেছি। আমি যান। হ্যাঁ বাবা, আমি মেহেরবান খোদার কাছে দুহাত তুলে প্রার্থনা করেছি, আমি যান, তোমরা যেন আমার কাছে ফিরে আসো। আমি জান। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি যান, আমি যে অনেক ভালো আছি। আমি যান, আমি যান। আমি তো সবাইকে দেখতে পাচ্ছি রাজ্যে, কিন্তু আমার নসিমনকে যে দেখতে পাচ্ছি না। আমি যান, নসিমন কোথায়? আমি যান। বাবা আলম, আমি যান, আমি যে বড্ড ভুল করেছি বাবা। কি বলছেন? আমি যান, কি এমন ভুল করেছেন? আমি যান, আমি নসিমনকে ভুল বুঝে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি। আমি যান, কি বলছেন? আপনি যান, এটা তো কথা ছিল না। আপনি যান। মাগো, আমি বাণিজ্যে যাওয়ার সময় আমি আপনাকে বলেছিলাম, নসিমন যদি কোনোদিনই কোনো ভুল করে থাকে তাহলে তাকে কেটে টুকরো টুকরো করে এই রাজ্যের মাঝেই পুঁতে রাখবেন, কিন্তু আপনি তা না করে আমার নসিমনকে আপনি রাজ্য হতে তাড়িয়ে দিয়েছেন। বাবা শোন বাবা আলম, তুই চলে যাবার পরে হঠাৎ একদিন তার ঘরের দরজা ভাঙা, দাসী আমাকে ডেকে বলল, রানীমা আপনি এসে দেখে যান, লক্ষ্মণের ঘরের দরজা ভাঙা, তার মাথার চুলগুলো এলোমেলো, তার কাপড় আমি যে বলতে পারছি না বাবা। তখন আমি এসে দেখি সত্যি, তখন আমি ভেবেছি নিশ্চয়ই কোনো পরে পুরুষের সঙ্গে নসিমন সম্পর্ক করেছে। না না, আমি জান, আমার নসিমন যে চরিত্রহীনা নয়। আমি জান, আমি জান, আপনি যে বড় ভুল করে ফেলেছেন। আমি জান করেছি, আমি জান, আমি সেই বাণিজ্যে যাওয়ার পরে আমি ঘুমানোর পর আমার গুরু ভাই আমাকে যে এই বাসর ঘরে এনে দিয়েছিল 6 মাস পরে। আমি যাই, আমি যাই, আমার নসিমন ও সতী নয়। আমি যান, আপনি অনেক ভুল করে ফেলেছেন। আমি যান। আর একটি কথা, আপনি যান, আমি তো আমার হাতের আংটি আমি তার কাছে দিয়েছিলাম।
আপনাকে দেখানোর জন্য, তাকে সে আংটি আপনাকে দেখায়নি? না, আমাকে দেখায়নি বাবা। তাই তো আমি তাকে বাড়ি থেকে কলঙ্কিনী বলে ওই জল্লাদের হাতে তুলে দিয়েছি। কি করেছেন আপনি? যান, আমি যে নসিমনকে ছাড়া বাঁচব না। আপনি যান, যে প্রাসাদে নসিমন নেই, যে প্রাসাদে আমার নসিমনের জায়গা হয়নি, আমি যাই। আমি সে প্রাসাদে থাকতে চাই না। আমি যাই, আমি সেই প্রাসাদে থাকতে চাই না। আমি এই প্রাসাদ থেকে চলে যাচ্ছি। আমি যাই। আলো, দাঁড়া বাবা, শুনে যা। নসিমন, নসিমন, তুমি কোথায়? নসিমন, নসিমন, আমি যে আলম বাদশা, তুমি যে রাজ্য থেকে চলে এসেছো নসিমন, আমি সে রাজ্যে থাকিনি নসিমন। তুমি কোথায় নসিমন? আমি তোমাকে না পেলে আমি যে পাগল হয়ে যাব নসিমন। একটি বারের জন্য তুমি আমাকে দেখা দাও নসিমন। কোথায় রই পানি পিপাসা, আমার বুকটা যে ফেটে যাচ্ছে খোদা। আমি এখনো পানি কোথায় পাও? পানি পানি বলে কাঁদছ? তুমি কে বাবা? তুমি আমাকে চিনবে না। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে পানি খাওয়াবো। সত্যি বলছো বাবা? হ্যাঁ, তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে বাবা, তাই চলো বাবা, তাই চলো। মেহেরবান খোদা, তুমি আমার বুকের মানিককে আমার বুকে ফিরিয়ে দাও। মা গো, আমি যে একজনকে নিয়েছি সে মা, সে যে পানি চাচ্ছে মা, তুমি তাকে একটু পানি এনে দাও না মা। কাকে নিয়ে এসেছো বাবা? নসিমন, নসিমন, নসিমন,
স্বামী নসিমন আপনি আমাকে ছেড়ে দিদি কোথায় ছিলেন? নসিমন, আমি যে তোমার জন্য পাগল হয়ে কত বনে বনে ঘুরেছি নসিমন। নসিমন, নসিমন, আমার ছেলে কোথায় নসিমন? তুমি বলো না। এই তো স্বামী, এই হচ্ছে আমার বুকের মানে, আর এই হচ্ছে আপনার ছেলে নসিমন। স্বামী সত্যি বলছো নসিমন? এই আমাদের সন্তান নসিমন? হ্যাঁ স্বামী। নসিমন বলো নসিমন, চলো চলো এবার আমরা একটু ওখানে গিয়ে আমাদের প্রাসাদে ফিরে যাব। ঠিক আছে স্বামী, তাই চলো। তাই চলো নসিমন। আলমের পুরস্কার আছে, আলমের পুরস্কার আছে। আলমের শেষ বেলায়, প্রায় শেষ বেলায় এসে যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদ গান শুনে তার গর্ভধারিণী মা তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে তার দুটি বোন 200, 400 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ওগো মেহেরবানে খোদা, আমার উপর অভিমান করে আমার ছেলে বাড়ি ছেড়ে আবার চলে গেল। খোদা, তুমি ওদেরকে আমার এই প্রাসাদে এনে দাও খোদা। তোমার দরবারে আমি দুহাত তুলে প্রার্থনা করছি মেহেরবান, ওদেরকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি জান, আমি জান, আলো, আমি জান, আলো, আমি জান, আমি যে ফিরে এসেছি। আমি জান, আমি যে নসিমনকে সঙ্গে করে ফিরে নিয়ে এসেছি। আমি জান। নসিমন মা, এসো মা। মা নসিমন, আমি না জেনে ভুল করে তোমার উপর কত অন্যায় করেছি, কত অবিচার করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও মা। কি বলছেন মা? আমার কাছে আপনি ক্ষমা চেয়ে আমাকে যে আর পাপী বানাবেন না মা। বেশ, কিন্তু এই ছেলেটি কি? মা, এই যে তোমার দাদু ভাই। মা, আমার দাদু ভাই? এসো এসো দাদা, তুমি আমার কাছে এসো। এসো আলম। অজানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে ব্যাপী আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারছি তা জানি না। তো আমাদের গানের মাঝে, অভিনয়ের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যেন প্রত্যেক বছর সবাইকে মিলেমিশে একসাথে গান করতে পারি।